হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। তো আগের ভিডিওটাতে আমরা শিখলাম যে একটা লিনিয়ার ইকুয়েশনের কীভাবে আমরা সলিউশন করতে পারি। ঠিক আছে, যেমন একটা লিনিয়ার ইকুয়েশন আগের ভিডিওটাতেই আমি বোঝালাম যে এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু সিক্স হলে তার ভ্যালুগুলো মানে এক্স আর ওয়াইয়ের করসপন্ডিং ভ্যালুগুলো কী হয়, সেই ভ্যালুগুলো এখানে একটা ট্যাবিউলার ফরম্যাটে দেওয়া আছে। ঠিক আছে, এক্স যদি জিরো হয় ওয়াই থ্রি, এক্স যদি টু হয় ওয়াই টু, এক্স যদি ফোর হয় তাহলে ওয়াই ওয়ান, এক্স যদি সিক্স হয় তাহলে ওয়াই জিরো। ঠিক আছে, এরকম একটা ট্যাবিউলার ফরম্যাটে দেওয়া হলো। এবার বলা হলো যে এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আছে এই চ্যাপ্টারে মানে এই টপিকটা, এই ভিডিওটার মোটো হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে করব। ঠিক আছে, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই চার্টটা ট্যাবুলার ডেটাটা আছে, এই ডেটাটাতে আমরা কি বলতে পারি, যদি আমরা আগের ক্লাসে মনে করতে পারি আমরা যখন গ্রাফ এঁকেছিলাম, কিংবা এর আগের চ্যাপ্টারেও যখন আমি কোঅর্ডিনেট সিস্টেম বুঝিয়েছিলাম, তখন আমি তো বলেছিলাম যে ভ্যালু কীভাবে এক্স আর ওয়াইয়ের ভ্যালু কীভাবে গ্রাফে প্লট করতে হয়। তো সিমিলারলি যদি আমি সেই লজিক দিয়ে 0,3 এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু থ্রি, এই 0,3 পয়েন্টটা যদি আমি গ্রাফে প্লট করি তাহলে সেটা কোথায় প্লট হবে, এক্সের ভ্যালু জিরো, তার মানে আমি অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর সরি কোনো মুভমেন্ট আসবে না আমার, জাস্ট ওয়াই এর ভ্যালু থ্রি, ওয়াইয়ের ভ্যালু থ্রি মানে পজিটিভ মানে আমি উপরের দিকে যাব। তো এরকম একটা কোনো জায়গায় 0,3 পয়েন্টটা আসবে। আর আরেকটা পয়েন্ট কি, আমি চেষ্টা করব এই 6,0 পয়েন্টটা পিক করতে, কারণ এটা এক্স অ্যাক্সিসের ওপর আছে, যেমন 0,3 পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের ওপর ছিল, এই 6,0টা এক্স অ্যাক্সিসের ওপর রয়েছে। তাই এইটা মোটামুটি কোথায় থাকবে, এরকম একটা জায়গা থাকবে। এবার যদি আমি এই দুটো পয়েন্টকে আমি কানেক্ট করে দিই, তাহলে এই যে আমি লাইনটা পেলাম, এই লাইনটাই হয়ে যাবে টোয়াইস এক্স প্লাস এই লাইনটাই হয়ে যাবে আমার এই যে এই ইকুয়েশনটা যেটা আছে সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এই লাইনটাই হয়ে যাবে এই যে এইটা আছে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমি চেষ্টা করব দুটো পয়েন্ট নিতে, যে দুটো পয়েন্টের মধ্যে একটা থাকবে এক্স অ্যাক্সিসের ওপর এবং একটা থাকবে ওয়াই অ্যাক্সিসের ওপর। এতে আমার পয়েন্ট আউট করতে মানে চক আউট করতে খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি আমি এটা করে ফেলতে পারবো এবং আমি গ্রাফটা টেনে নিতে পারবো। এই গ্রাফ টানার মোটোটা হচ্ছে, আমরা যখন নেক্সট ক্লাসে যেমন বলছিলাম দুটো ইকুয়েশন দুটো ভেরিয়েবল যখন থাকবে, তখন আমরা যে পার্টিকুলার সলিউশন যখন আমরা বের করব, ইউনিক সলিউশন যখন বের করব, তখন আমরা এই গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা ইউজ করব। ঠিক আছে, এই জন্য আমাদের এই ক্লাসে গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা শেখা খুব দরকার। তখন ধর আমি এরকম দুটো মানে এটা ধর কোঅর্ডিনেট সিস্টেম হবে, একটা একটার গ্যাসে তোর একটা ইকুয়েশনের গ্রাফটা ধর এরকম, আর একটা ইকুয়েশনের গ্রাফটা ধর এরকম, তাহলে দুটো গ্রাফ যেখানে মিট করবে, ঠিক আছে, সেই পয়েন্টটার কোঅর্ডিনেটই হয়ে যাবে ওই দুটো ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে, দুটো গ্রাফ যেই পয়েন্টে মিট করবে সেই পয়েন্টটাই হয়ে যাবে ওই যে দুটো ইকুয়েশন দিয়েছে তার সলিউশন। এই জন্য এই ক্লাসে আমাদের শিখতে হবে যে একটা ইকুয়েশনে কিভাবে আমরা গ্রাফ ড্র করতে পারি। ঠিক আছে, তাহলে তখন যখন ওখানে দুটো ইকুয়েশন দিয়ে দেবে তখন দুটো গ্রাফ ড্র করে তার ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যাবো আমি, এবং খুব সহজেই সলিউশনটা করে দিতে পারবো। তো এই জন্য এই ক্লাসে গ্রাফ অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলটা শেখা খুব দরকার। তো একটা এই যে এখানে যেমন একে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে চারটে পয়েন্ট দিয়ে পরপর বুঝিয়েছে, কিন্তু আঁকার জন্য আমাদের জাস্ট দুটো পয়েন্ট দরকার। যদি আমি দুটো সলিউশন বের করতে পারি তাহলে আমি গ্রাফ প্লট করে ফেলতে পারবো, কারণ আমরা জানি একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য আমাদের মিনিমাম দুটো পয়েন্ট চাই। দুটো পয়েন্ট পেয়ে গেলেই আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে ফেলতে পারবো, তাই আমাদের মিনিমাম দুটো সলিউশন লাগবে। দুটো সলিউশন পেয়ে গেলেই আমরা ওই গ্রাফটা ড্র করে ফেলতে পারবো, ওই ইকুয়েশনের করসপন্ডিং স্ট্রেট লাইনটা আমরা ড্র করে ফেলতে পারবো। জাস্ট আমাদের দুটো সলিউশন লাগবে, দুটো সলিউশন ম্যাগনেটারি, দুটো সলিউশন পেয়ে গেলেই আমরা গ্রাফ ড্র করে ফেলতে পারবো। ঠিক আছে, তো কিছুই না, এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। এখানে যেমন আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সেভেন, ইজিয়েস্ট এক্সাম্পল। কী করবো, একবার আমি এক্সকে জিরো পুট করবো, এক্সকে জিরো যেই না পুট করবো তখন ওয়াই ইকুয়ালস টু সেভেন, তাই তখন সলিউশনটা কী হয়ে যাবে 0,7।
আর একবার আমি ওয়াইকে 0 পুট করবো, তখন এক্স ইকুয়ালস টু 7 হয়ে যাবে। তার মানে তখন সলিউশন হয়ে যাবে 7,0। তো জাস্ট কিছুই করেনি, এই 0,7 আর 7,0 এই দুটো পয়েন্টকে গ্রাফের মধ্যে খুঁজে বের করেছে, খুঁজে বের করার পর তাদের একটা লাইন দিয়ে জয়েন করে দিয়েছে। সো এই যে এই লাইনটাই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7-এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এর মতো ইজি জিনিস আর কিছু হয় না। কী করবো, আমার প্রথমেই কাজ হচ্ছে একটাকে প্রথমে এক্সটাকে 0 করবো, দিয়ে ওয়াইয়ের ভ্যালু বের করবো, তারপর ওয়াইটাকে 0 করবো, দিয়ে এক্সের ভ্যালু বের করবো, তাহলেই হয়ে যাবে। এরপর কি আছে, এখানে আর কিছু নেই। আচ্ছা, এরকম যদি এইটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব একটা দরকারি লাইন, এই রিমার্ক ওয়াই ইকুয়ালস টু কে এক্স টাইপের লাইন, যেমন ওয়াই ইকুয়ালস টু টোয়াইস এক্স, ওয়াই ইকুয়াল কে মানে কিন্তু এখানে ইন্টিজার, ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু থ্রাইস এক্স, ওয়াই ইকুয়ালস টু 4x, এই টাইপের যে ইকুয়েশানগুলো রয়েছে, বা এটাকে এরকমভাবে কেউ দিতে পারে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, সেটার মানেও তো এক্স ইকুয়ালস টু ওয়াই হয়, ঠিক আছে। তো এই টাইপের যে ইকুয়েশানগুলো রয়েছে, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু কে এক্স ফরম্যাটের যে ইকুয়েশানগুলো রয়েছে, সেই ইকুয়েশানগুলো অলওয়েজ পাসেস থ্রু অরিজিন, ঠিক আছে, অলওয়েজ পাসেস থ্রু অরিজিন, ঠিক আছে। ইন্টিজার হতে হবে কেটা, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সরি ভুল বলছিলাম, এটা কেটা ইন্টিজার হতে হবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কেটা ফ্র্যাকশন হলে হবে। কারণ দেখ ওয়াই ইকুয়ালস টু যদি আমি 1.5x নিই, ঠিক আছে, এটাও তো ওয়াই ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0কে স্যাটিসফাই করে, দ্যাট ইজ অরিজিন এই লাইনটার মধ্যে আছে। সো ওয়াই ইকুয়ালস টু কে এক্স প্যাটার্ন যদি হয়, দ্যাট ইজ যদি কনস্ট্যান্ট ভ্যালু কোনো না থাকে, যদি কোনো কনস্ট্যান্ট না থাকে, তাহলে গ্রাফটা অলওয়েজ তোর সেন্টার পাসিং হয়, ঠিক আছে, অলওয়েজ অরিজিন পাসিং হয়। এখানে যেমন কী ছিল দেখ, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7, দ্যাট ইজ এখানে কনস্ট্যান্টটা কত ছিল, 7, কনস্ট্যান্টটা কিন্তু 0 ছিল না। এটাই যদি আমাকে বলতো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, দ্যাট ইজ কনস্ট্যান্ট 0 হয়ে আছে, তাহলে কি তখনই আমি কিন্তু লাইনটা কী করতো, অরিজিন দিয়ে পাস করতো, ঠিক আছে। তো এরকম পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং লাইন উইল পাস দ্য অরিজিন, দিয়ে 4টে অপশান দিয়ে দেবে, তো যেটার মধ্যে দেখবি কনস্ট্যান্ট 0 সেটাতেই মার্ক করে দিবি। বা যদি আবার উল্টোটা বলে যে কোন লাইনটা অরিজিন দিয়ে পাস করবে না, তখন যেটা কনস্ট্যান্টটা নন জিরো হবে সেটা মার্ক করতে হবে। কনস্ট্যান্ট যদি 0 হয় তাহলে অরিজিন পাসিং হবে, কনস্ট্যান্ট যদি নন জিরো হয় তাহলে অরিজিন পাসিং হবে না, ঠিক আছে। কি বলেছে এরপর এখানে যে ইকুয়েশনগুলো দিয়ে দিয়েছে, দেখি এখানে কি বলেছে, এক্সাম্পল ফর ইচ অফ দ্য গ্রাফস গিভেন ইন 4.5 ফিগার সিলেক্ট হুইচ অফ দ্য ইকুয়েশন গ্রাফ হুজ গ্রাফ ইজ ফ্রম চয়েস। বলেছে এই যে ধর এই 1 নম্বর গ্রাফটা দেওয়া আছে, এই 1 নম্বর গ্রাফটা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। দেখ একটা খুব প্রথম যদি আমি এলিমিনেট করতে বলি, যে আমি অপশান এলিমিনেট কী করে করব, অপশান এলিমিনেট করার জন্য দেখ এই যে প্রথম রয়েছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অরিজিন পাসিং, ঠিক আছে। অরিজিন পাসিং হওয়া মানে তো 4 নম্বরটা কোনো দিনই হতে পারে না, কারণ এর কনস্ট্যান্ট 1, দ্যাট ইজ নন জিরো মানে এ কোনো দিনই অরিজিন পাসিং হবে না, তার মানে এই 4 নম্বরটা কোনো দিনই উত্তর হতে পারে না। এবার দেখ এবার কি বলেছে, দেখ অরিজিন পাসিং আর কি বলে দিয়েছে, আরও দুটো পয়েন্ট বলে দিয়েছে, একটা হচ্ছে 1,2 পাসিং, আর একটা হচ্ছে -1, -2 পাসিং। তাহলে আমাকে এইটা বসিয়ে চেক করতে হবে 1,2, ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু তো 1 হচ্ছে, ওয়াই এর ভ্যালু 2 হচ্ছে, সরি হ্যাঁ ওয়াই এর ভ্যালু 2 হচ্ছে। তাহলে যদি আমি এই ইকুয়েশনটাতে বসাই, তাহলে ওয়াই এর জায়গায় আমি 2 বসাবো আর এক্স এর জায়গায় আমি 1 বসাবো, তাহলে কি এলএইচএস আর আরএইচএস সমান হলো না, তার মানে থার্ডটাও স্যাটিসফাই করলো না। সেকেন্ডটায় আসি, সেকেন্ডটায় কি বলেছে, সেকেন্ডটা বলেছে ওয়াই ইকুয়ালস টু টোয়াইস এক্স, ওয়াই টোয়াইস এক্স মানে ওয়াই এর জায়গায় আমি এই 1,2টা যদি বসাতে হয়, তাহলে ওয়াই এর জায়গায় আমি 2 বসাবো আর এক্স এর জায়গায় 1 বসাবো, সো 2 × 1, তার মানে রাইট হ্যান্ডও 2 লেফট হ্যান্ডও 2, দ্যাট ইজ দুদিকে সমান, তার মানে ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু টোয়াইস এক্স। দ্যাট ইজ আমাকে যেটা বসিয়ে চেক করতে হবে, এই পয়েন্টগুলো যেগুলো বলে দিয়েছে এই পয়েন্টগুলো বসিয়ে এই ইকুয়েশনে চেক করতে হবে, যে ইকুয়েশনে পয়েন্টগুলো স্যাটিসফাই করবে সেটা হয়ে যাবে আমাদের আনসার।
এবার যদি 2 নম্বরটায় আসি, 2 নম্বরটা পরিষ্কার বোঝা যাচ্ছে অরিজিন পাসিং হবে না, অরিজিন পাসিং নয়, তার মানে কনস্ট্যান্ট টার্মটা কোনো দিনই জিরো হতে পারে না। তো কনস্ট্যান্ট টার্ম কার কার জিরো, এর যেমন কনস্ট্যান্ট টার্ম জিরো, এর কনস্ট্যান্ট টার্ম জিরো, সো এই দুটো তো হতেই পারে না, প্রথম দুটো আগেই বাদ চলে গেল। ঠিক আছে, যেহেতু আমাদের ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে যেতে হবে, তাহলে আমাদের প্রথমেই কাজ হচ্ছে যেই দুটো হবে না, সেই মানে যেগুলো হবে না সেগুলোকে আগে এলিমিনেট করে দেওয়া। ঠিক আছে, যেহেতু আমাদের ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে যেতে হবে। ঠিক আছে, এবার আমাদের চেক করতে হবে জাস্ট এই দুটো ইকুয়েশন, একটা হচ্ছে ওয়াই ইকোয়াস টু টোয়াইস এক্স প্লাস ফোর, আর একটা হচ্ছে ওয়াই ইকোয়াস টু এক্স মাইনাস ফোর। ঠিক আছে, একটা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, এই ধর 0,4, 0,4টা দিয়ে যদি আমি চেক করি, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি কত বসাবো, 4, এক্সের জায়গায় 0, সো এটা তো স্যাটিসফাই করে গেল। এটা দেখি এটা স্যাটিসফাই করে কি না। ওয়াইয়ের জায়গায় আমি বসাবো 4 এবং এক্সের জায়গায় যদি আমি বসাই 0, তাহলে কি হবে, 4 ইকুয়ালস টু -4 হয়ে যাচ্ছে, তো স্যাটিসফাই করছে না, সো এটা তো স্যাটিসফাই করলো না, তার মানে এটা আনসার হবে। ঠিক আছে, এটা স্যাটিসফাই করলো না কেন বুঝতে পারলি তো, কারণ এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু কত 4, আর এক্সের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে রাইট হ্যান্ড সাইডে কত পড়ে থাকবে, -4, কিন্তু -4 তো লেফট হ্যান্ড সাইডে নেই, লেফট হ্যান্ড সাইডে তো +4 আছে। সো তাই জন্য এটা আনসার হবে না। ঠিক আছে, তার মানে এটা এটা কি হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিললো না, তার মানে এটা আনসার হবে না। ঠিক আছে, থার্ডটা দেখ, থার্ডটাও কিন্তু অরিজিন পাসিং নয়। ঠিক আছে, অরিজিন দিয়ে পাস করেনি, তার মানে কী হবে, কনস্ট্যান্ট টার্ম নন জিরো হবে। তো আগেই দেখি কনস্ট্যান্ট টার্ম কার কার জিরো আছে, এটার কনস্ট্যান্ট টার্ম জিরো, এটার কনস্ট্যান্ট টার্ম জিরো, সো এই দুটো তো আগেই এলিমিনেট। চেক করবো কার কার, এটার আর এটার, এই দুটো আমাকে চেক করতে হবে। যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, এই 2, 0 যদি পয়েন্টটা নিয়ে আমি চেক করি, 2, 0 পয়েন্টটা নিয়ে আমি চেক করছি। ঠিক আছে, 2, 0 পয়েন্টটা নিয়ে আমি চেক করছি, তার মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0, সো এখানে 0 বসিয়ে দিলাম। আর এখানে কি, এক্সের ভ্যালু হচ্ছে 2, সো 2 ইন্টু 2 4 প্লাস 1, সো এদিকে তো এলএইচএসে চলে, আরএইচএসে চলে আসছে 5, আর এলএইচএসে 0, তার মানে তো এটা স্যাটিসফাই করছে না, সো 3 তো গেল, তার মানে 4 অবভিয়াসলি আনসার হবে। তবুও একবার চেক করে নিচ্ছি, 2,0কে বসাতে হবে, তো ওয়াইয়ের ভ্যালু 0, তার মানে লেফট হ্যান্ড সাইড 0, রাইট হ্যান্ড সাইডে কী হবে, 2 ইন্টু 2 -4, 2 ইন্টু 2 4, 4 - 4, সো 0, সো 4টাই আনসার হবে। ঠিক আছে, কি গরম। সো প্রথমেই এরকম টাইপের যদি কোয়েশ্চেন আসে, প্রথমেই আমি অরিজিন পাসিং কি অরিজিন পাসিং নয় সেটা চেক করব। অরিজিন পাসিং আর অরিজিন পাসিং নয় এটা চেক করার পরেই আমি কয়েকটা তোর অপশানকে নিশ্চয়ই এলিমিনেট করতে পারবো। যদি এলিমিনেট করা অপশান থাকে আমরা এলিমিনেট করব। ঠিক আছে, আমরা এলিমিনেট করার পর যে অপশানগুলো বাকি থাকবে সেই অপশানগুলোকে আমরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে চেক করব, এবং যেটা আমার পয়েন্টগুলোকে স্যাটিসফাই করছে, আমার কিন্তু সব পয়েন্ট বসিয়ে দরকার নেই। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট বসাবি, যদি এমন হয় সেই পয়েন্টটা দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করে গেছে। ঠিক আছে, ধর এমন একটা পয়েন্ট আমি নিলাম যেটা দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে গেছে, তখন আমাদের আরেকটা পয়েন্ট নিয়ে চেক করতে হবে। ঠিক আছে, সাপোজ যদি এখানে বলি, এখানে কি সেরকম কোনো পয়েন্ট আছে যেটা দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে? বা দুদিক থেকে সত্যি, ধর এমন না, একটা পয়েন্ট তো থাকবেই, যেরকম যদি এমন কোনো পয়েন্ট পেয়ে যায় যেটা দুটো ইকুয়েশনকেই ধর এখানে স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, সাপোজ এরকম কি পয়েন্ট এখানে আছে, y ইকুয়ালস টু 2x, না এটা কোনো দিনই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না, কারণ এটা প্যারালাল লাইন্স, সো এরকম কোনো পয়েন্ট পাওয়া যাবে না। ঠিক আছে, ধর এরকম যদি কোনো দিন পয়েন্ট পাস এরকম টাইপের ইকুয়েশন সলভ করতে গিয়ে, যে যেখানে দেখতে পাচ্ছিস যে একটা পয়েন্ট এমন পেয়েছে যেটা দুটো ইকুয়েশনকে আমার স্যাটিসফাই করে গেছে, তখন কিন্তু আমাদের আরেকটা পয়েন্ট নিয়ে চেক করতে হবে। ঠিক আছে, যতক্ষণ না আমি এরকম একটা পয়েন্ট পাচ্ছি যেটা একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, ততক্ষণ আমাদের চেক করতে হবে। যেটাকে এমন যদি একটা পয়েন্ট পেয়ে যায় যেটা একটাকে স্যাটিসফাই করছে একটাকে করছে না, তখন যেটাকে স্যাটিসফাই করছে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা,
সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, এবার যদি এক্সারসাইজটা আসি, ড্র দ্য গ্রাফ অফ দ্য ইচ অফ দ্য ফলোয়িং লিনিয়ার ইকুয়েশন। খুবই ইজি। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 গ্রাফটা কেরম হবে? একটা এর একটা সলিউশন হবে কি 4,0, আর একটা হবে 0,4। তার মানে এরকম জায়গায় একটা পয়েন্ট আসবে, আর এরকম জায়গায় একটা পয়েন্ট আসবে, গ্রাফটা এরকম হয়ে যাবে। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সিমিলারভাবে করবি, দুটো পয়েন্ট বের করবি, দুটো পয়েন্ট বসিয়ে সেই দুটোকে অ্যাড করে দিবি। ঠিক আছে। গিভ দ্য ইকুয়েশন অফ টু লাইন্স পাসিং থ্রু দুটো লাইন দিতে হবে যেটা 2,14কে পাস করবে। হাউ মেনি মোর সার্চ লাইন্স আর দেয়ার অ্যান্ড ওয়াই? আগে সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার দিই। হাউ মেনি সার্চ লাইন্স আর দেয়ার, ধর আমি এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি, এরকম একটা পয়েন্ট, এই পয়েন্টটা দিয়ে কটা লাইন পাস করতে পারে? এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, ঠিকঠাক জায়গা দিয়ে পাস করছে না যদিও, এরকম একটা, এরকম একটা। দ্যাট ইজ আমি বোঝাতে চাইছি এটা ইনফাইনাইট লাইন একটা পয়েন্ট দিয়ে পাস করতে পারে। দ্যাট ইজ সেকেন্ডটা, টু লাইন্স পাসিং থ্রু মোর সার্চ লাইন্স আর দেয়ার অ্যান্ড ওয়াই। তার মানে আমার ইনফাইনাইট নাম্বার অফ লাইন পাস করতে পারে ওই পয়েন্টটা দিয়ে। সেকেন্ডটা আনসার দিলাম। এবার দুটো ইকুয়েশন আমাকে বের করতে হবে যেটা 2,14কে স্যাটিসফাই করে। ঠিক আছে, 2,14কে আমার স্যাটিসফাই করতে হবে। তো আমি একটা ইকুয়েশন কী নেবো? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 16। খুব ইজি, কারণ আমি প্রথমে কী করবো, একবার এই দুটোকে অ্যাড করে নেবো। ঠিক আছে, কারণ প্রথম ভ্যালুটা কি এক্সের, দ্বিতীয় ভ্যালুটা কি ওয়াইয়ের। সো দুটোকে অ্যাড করলে কত হয়? 14 প্লাস 2 16। তাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 16 একে স্যাটিসফাই করবে। এবার আমি যেটা করবো, দুটোকে মাইনাস করে নেবো। বড় কোনটা? ওয়াইটা। তাহলে আমি বড় ওয়াই মাইনাস এক্স, তার মানে আমি কি 14 মাইনাস 2 করলাম, সো 12। তার মানে একটা ইকুয়েশন আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 16, আর একটা আসবে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 12। এই দুটো ইকুয়েশন আসবে। কিন্তু তাই নয়, এরকম হাজার হাজার ইকুয়েশন আসতে পারে। এক্সাম্পল হিসেবে আরেকটা বলতে পারি, ধর আমি কি করব, দুটোকে গুণ করে দেবো। তাহলে আমি বলতে পারি এক্স ওয়াই, লিনিয়ার ইকুয়েশন বলেছে, লিনিয়ার ইকুয়েশনও বলেনি, তাহলে আমি দুটোকে গুণও করে দিতে পারি। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 28, এটাও ওর মধ্যে দিয়ে পাস করবে, যদিও এটা লাইন নয়, এটা কার্ভ। আচ্ছা, লাইনের এক্সাম্পলে যদি বলি, তাহলে আমি কি করব, এই প্রথমটাকে 2 দিয়ে গুণ করব, দিয়ে পরেরটার সাথে যোগ করব। তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করা মানে টোয়াইস এক্স, আর পরেরটা যোগ করা মানে প্লাস ওয়াই। এবার আমি 2কে 2 দিয়ে গুণ করেছি মানে 4, আর 4 প্লাস 14 ইকুয়ালস টু 18। সো 2i6 প্লাস ওয়াই ইকুয়ালস টু 18। আরও ইকুয়েশন আসতে পারে, এরকম কোনো লিমিট নেই, এটা ইনফাইনাইট ইকুয়েশন আসবে, আমি যত খুশি ইকুয়েশন বানাতে পারি। ঠিক আছে, আমি বলতে পারি যে এই 14 থেকে আমি এই 2কে 5 দিয়ে গুণ করে, 2কে 5 দিয়ে গুণ করে 14 থেকে মাইনাস করবো। দ্যাট ইজ ওয়াই মাইনাস 5x ইকুয়ালস টু কী হবে? ওয়াইয়ের ভ্যালু 14, আর 5xের ভ্যালু কি? এক্সের ভ্যালু 2, সো 5xের ভ্যালু 10, সো 14 মাইনাস 10 দ্যাট ইজ 4। সো এটাও একটা ইকুয়েশন, ওয়াই মাইনাস 5x ইকুয়ালস টু 4। ঠিক আছে, এবার কি বলেছে? ইফ দ্য পয়েন্ট 3,4 লাইজ অন দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন 3y ইকুয়ালস টু ax প্লাস 7, ফাইন্ড দ্য ভ্যালু অফ a। খুব ইজি, এই 3,4টাকে বসিয়ে দিবি ওর মধ্যে, বসিয়ে দিয়ে এটা সলভ করবি, খুব ইজিলি সলভ হয়ে যাবে। দ্য ট্যাক্সি ফেয়ার ইন এ সিটি ইজ অ্যাজ ফলোস। ফর দ্য ফার্স্ট kilometer the fare is rs 8. For the subsequent distance it is rs 5 per kilometer. Taking the distance covered as x kilometer and total fare rs y kilometer at a linear equation বানাতে বলেছে। এটা একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তো কীরকমভাবে বলেছে, গল্পটা কি, একটা ট্যাক্সিতে একজন উঠলো, ট্যাক্সিতে ওঠার পর ট্যাক্সিওয়ালা বললো যে প্রথম আপনি 1 কিলোমিটার যাবেন আপনাকে 8 টাকা দিতে হবে, তারপর প্রতি কিলোমিটার যাবেন আপনাকে 5 টাকা করে দিতে হবে। তো বললো ঠিক আছে চলো তাইতে যে যাবো। তাহলে এরপর নামার পর সে ট্যাক্সি ড্রাইভার দেখতে পেলো যে এসে এক্স কিলোমিটার গেছে আর তার টোটাল বিল হয়েছে ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে আমি টোটাল বিল তো আমাকে বলে দিয়েছে ওয়াই টাকা, এবার ড্রাইভার বলে দিল যে টোটাল বিল ওয়াই টাকা, আপনাকে ওয়াই টাকা দিতে হবে। এবার প্যাসেঞ্জার বললো কী করে বোঝাও, তো বোঝানোর জন্য বোঝাবো কোন দিকে, লেফট সাইডে আমাকে বলে দিয়েছে, রাইট সাইডে আমি বোঝাবো, রাইট সাইডে আমি বোঝাবো। বোঝানোর জন্য কি, ওয়াই কিমি, সে এক্স কিমি গেছে, তো প্রথম কিমির জন্য কত, প্রথম কিমির জন্য তার 8 টাকা লেগেছে। এরপর কি, আগে এক্স কিমি যাচ্ছিল, 1 কিমির টাকা দিয়ে দিল, তাহলে এখন আর কত কিমির টাকা দেবে, এক্স মাইনাস 1 কিমির টাকা দেবে। এই এক্স মাইনাস 1 কিমির জন্য পার কিমি রেট কত, 5 করে।
তাহলে 5 ইন্টু x-1, ঠিক আছে। তাহলে কি হবে, এটাকে সলভ করি, একটু সিম্পলিফাই করি, 8 প্লাস 5x মাইনাস 5, সো 8 মাইনাস 5 করলে 3, সো y ইকুয়ালস টু 5x প্লাস 3 উইল বি দ্য আনসার। বোঝাতে পারলাম আশা করি। তো প্রথম গল্পটা হচ্ছে সে এক্স কিমি গেছে, প্রথম কিমির জন্য যেহেতু তার 8 টাকা লেগেছে তাই 8, আর পরের কিমিগুলো পরে আর কত কিমির জন্য সে টাকা পে করতে হবে তাকে, আর x-1 কিমির জন্য। সো বাকি প্রথম কিমির পরের কিমির রেটগুলো কত, মানে 2 কিমি, 2 কিমি, 2 থেকে যখন 1 থেকে 2-এ যাবে, 2 থেকে 3-এ যাবে, তখন তার রেট কত হবে, 5 করে। সো 8 প্লাস 5 ইন্টু x-1 ইকুয়ালস টু y, ঠিক আছে। এটাকে সলভ করলে y ইকুয়ালস টু 5x প্লাস 3 আনসার হবে, ঠিক আছে। এবার এটা আমি বলবো না, এটা নিয়ে আমি অলরেডি অনেক ডিসকাস করে ফেলেছি, এটা নিয়ে আর বলবো না। এটা কি বলছে, ইফ দ্য ওয়ার্ক ডান বাই এ বডি অন এ অ্যাপ্লিকেশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি, এক্সপ্রেস দিস ইন দ্য ফর্ম অফ অ্যান ইকুয়েশন ইন টু ভেরিয়েবল অ্যান্ড ড্র দ্য গ্রাফ অফ দ্য সেম taking the constant as 5 units. Okay, also read from the graph the work done and distance traveled by the এটার জন্য খাতা লাগবে, আলাদা করে করাতে হবে, ঠিক আছে। এটা রাফ বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তুই করবি, আমি একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। কি বলেছে, ইফ দ্য ওয়ার্ক ডান বাই এ বডি অন অ্যান অ্যাপ্লিকেশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স is directly proportional to the distance traveled by the body. Work done by a body on an application by a constant force is directly proportional to the distance travel. তাহলে আমি ওয়ার্ক ডানকে আমি ধরে নিলাম W, ঠিক আছে, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে, ডিস্টেন্স ট্রাভেল, তাহলে W ভ্যারিসেস S, ঠিক আছে। এই ভ্যারিসেস চিহ্নটাকে তোলার জন্য আমি কি বলেছিলাম, একটা কনস্ট্যান্ট দিয়ে রাইট সাইডকে গুণ করতে হয়, তাহলে W ইকুয়ালস টু কেএস, আর এই কনস্ট্যান্ট ফোর্সটা বলে দিয়েছে 5, তাহলে ডাব্লু কে এর ভ্যালু কত এখানে 5, তাহলে ডাব্লু ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হচ্ছে আমার ইকুয়েশনটা 5s। তো ডাব্লু ইকুয়ালস টু 5s যদি হয় তাহলে ডাব্লু ইকুয়ালস টু 5s এর গ্রাফ কেমন হয়, গ্রাফ ডাব্লু ইকুয়ালস টু 5s মানে হচ্ছে সেটা অরিজিন পাসিং হবে, যেহেতু এখানে কনস্ট্যান্ট 0। এবার এসকে যদি আমি নিয়ে নিই অ্যালং এক্স অ্যাক্সিস, আর ওয়াইকে যদি আমি নিয়ে নিই, ডাব্লুকে নিয়ে নিই আমি অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে এস এর ভ্যালু যদি 1 হয় তাহলে ডাব্লু ভ্যালু কত হবে 5, তাহলে 1,5 একটা পয়েন্ট নিতে হবে, সেটা হয়ে যাবে ধর এরকম একটা জায়গায়, ঠিক আছে। আর আরেকটা পয়েন্ট আমি বলতে পারি -1,5, কারণ এস এর ভ্যালু যদি আমি -1 নিই তাহলে ডাব্লু ভ্যালু কত হয়ে যাবে -5, কিংবা আরেকটা পয়েন্ট আমি এটাও কনসিডার করতে পারি 2,10, ঠিক আছে। 2,10 মানে তার মানে এবার যদি আমি এটাকে জয়েন করে দিই তাহলে গ্রাফটা চলে আসবে এরকম, তাহলে এটাই হয়ে যাবে আমার এই ডাব্লু ইকুয়ালস টু 5s এর গ্রাফ হয়ে যাবে এটা। এই গ্রাফটা থেকে আমাকে রিড করতে বলছে 2 ইউনিটস যখন আমার ডিস্টেন্স ট্রাভেল করব তখন আমার ওয়ার্ক ডান কত হবে। তো এর করসপন্ডিং পড়বি কোথায়, যখন তার মানে 2 ইউনিট মানে এস এর ভ্যালু যখন 2, এস এর ভ্যালু 2 হচ্ছে এখানে, তার করসপন্ডিং এখানে কত, ওয়াই এর ভ্যালু কত, 2 যখন হবে তখন কি 10 হয়ে যাবে ওয়াই এর ভ্যালু। গ্রাফটা আঁকলেই বুঝতে পারবি, যখন এক্স এর ভ্যালু 2 হচ্ছে তখন এই গ্রাফের ওপর ওয়াই এর ভ্যালু 10 হয়ে যাচ্ছে, আর এক্স এর ভ্যালু 0 মানে অরিজিন তো এটা অরিজিন পাসিং, তাই এস এর ভ্যালু যখন 0 তখন ডাব্লিউ ভ্যালু অবভিয়াসলি 0। আশা করি বোঝাতে পারলাম, নাহলে একবার জিজ্ঞেস করে নিস, করার পর গ্রাফটা ড্র করার পর যদি কোনো প্রবলেম হয় তাহলে একবার জিজ্ঞেস করে নিস। Jamini and Fatima, two students of class 9 of a school, together contributed 100 towards Prime Minister Relief Fund to help earthquake victims. Write a linear equation which satisfies the data. কি বলেছে, একটা দুটো স্টুডেন্টস আছে যারা একসাথে 100 টাকা কন্ট্রিবিউট করেছে, তাহলে আমি ধরে নিলাম জামিনী কন্ট্রিবিউট করেছে এক্স, আর ফতিমা কন্ট্রিবিউট করেছে কত ওয়াই, তাহলে দুজনে মিলে কন্ট্রিবিউট করেছে এক্স, তার মানে কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 100। খুব ইজি, এর গ্রাফ কী করে আঁকতে আমি বলবো না, এঁকে নিবি, এঁকে আমাকে দেখাবি।
ইন দ্য কান্ট্রিজ লাইক ইউএসএ অ্যান্ড কানাডা টেম্পারেচার ইজ মেজার্ড ইন ফারেনহাইট, ঠিক আছে, whereas the countries like India it is measured in Celsius. Here the linear equation which converts Fahrenheit to Celsius. Draw a graph of linear equation which linear equation of the above using Celsius for x-axis and Fahrenheit for y-axis. তার মানে আমি একটা গ্রাফ আঁকতে বলেছি, এই ইকুয়েশনে একটা গ্রাফ আঁকতে বলেছে যেখানে আমি সেলসিয়াসকে নেবো অ্যালং এক্স অ্যাক্সিস, ফারেনহাইটকে নেবো আমি অ্যালং ওয়াই অ্যাক্সিস দিয়ে এই ইকুয়েশনের গ্রাফ আঁকতে বলেছে। ঠিক আছে, বাকি যে কাজটা সেটা আমরা ইকুয়েশন থেকেই করতে পারবো এবং সেটা আমরা খুব সহজেই করতে পারবো, কিন্তু প্রথমে একটু এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার দরকার আছে। আমি দুদিকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। অ্যাজ আমরা প্রথমে পড়েছিলাম একটা লিনিয়ার ইকুয়েশন আমি দুদিকে যে কোনো জিনিস দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারি, তাহলে দুদিকে মাল্টিপ্লাই করলে কী হবে, এফটা হয়ে যাবে 5f, 9/5cটা হয়ে যাবে 9c প্লাস 160। এবার আমাকে এখান থেকে দুটো পয়েন্ট আমার কাজ হচ্ছে বের করা। দুটো পয়েন্ট বের করতে গেলে কি করব, আগেই আমি ধরে নেব হচ্ছে সাপোজ সিটা 0, সেলসিয়াস যদি 0 হয় তাহলে 5f ইকুয়ালস টু 160, তাহলে f ইকুয়ালস টু 32। তার মানে একটা পয়েন্ট কি হলো 0,32, দ্যাট ইজ এরকম একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট তোকে বের করতে হবে, আর একটা পয়েন্ট ধর আমি ধরলাম সেলসিয়াস ইকুয়াল টু 10। সেলসিয়াস যদি আমি 10 ধরি তাহলে 9 ইন্টু 10 কত হবে 90 প্লাস 160 কত হবে 250, তাহলে 250 ইকুয়ালস টু 5f, সো এফ ইকুয়ালস টু 50। সো আরেকটা পয়েন্ট দাঁড়িয়ে যাবে 10,50, তাহলে 10,50 পয়েন্টটা কী হবে, এরকম টাইপের একটা জায়গায় আসবে। তার মানে এই দুটোকে আমি যদি অ্যাড করি তাহলে এরকম ধরনের একটা গ্রাফ আসবে। এই গ্রাফ থেকে এবার এই ডেটাগুলোকে পড়বি যে যখন টেম্পারেচার 30°C, দ্যাট ইজ সেলসিয়াসের ওপর যখন 30 ভ্যালু আসছে তখন ফারেনহাইটের ওপর কত ভ্যালু আসছে। এই দেখ এবার 250, এই 250 তো তোর গ্রাফে প্লট করা সম্ভব না, কারণ 250 খানা ঘর তোর গ্রাফে থাকে না, বা 30, 50 এইগুলো তো গ্রাফে, হ্যাঁ গ্রাফ পেপারে হয়ে যাবে, 50টা 32টা পয়েন্ট থাকে, ঠিক আছে, কোনো ওটা দরকার নেই। জাস্ট একটা প্লেন গ্রাফ ড্র করবি যেরকমভাবে বললাম, তারপর দেখবি যখন সেলসিয়াসের ভ্যালু 30 তখন ফারেনহাইটের ভ্যালু কত আসছে, যখন সেলসিয়াসের ভ্যালু 95 তখন ফারেনহাইটের ভ্যালু কত আসছে। কোয়েশ্চেনগুলো হোপফুলি করতে পারবি, যদি কিছু প্রবলেম হয় তাহলে জিজ্ঞেস করিস। এবার বলছে ইকুয়েশনস অফ দ্য লাইন্স প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন্সের ইকুয়েশন কীরকম হবে। এক্স অ্যাক্সিসের প্যারালাল দ্যাট ইজ এরকম একটা লাইন, এর ইকুয়েশন কী হবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হওয়া মানে সেখানে তার ইকুয়েশনটা হয়ে যাবে এরকম টাইপের, ওয়াই ইকুয়ালস টু কে। এক্সিসের প্যারালাল মানে ইকুয়েশনটা সবসময় ওয়াই ইকুয়ালস টু কে হবে, দ্যাট ইজ এরকম টাইপের ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু -5, এরকম টাইপের ইকুয়েশন। আর যখন তোকে বলবে যে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন তখন সবসময় এক্স ইকুয়ালস টু কে হবে, ঠিক আছে, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু -1, এইগুলো হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন্সের ইকুয়েশন। Now consider the equation x minus y equals to 0. If it treated as equation in one variable x only, then the unique solution is x equals to 2, which is a point on a number line. That is যদি আমি নাম্বার লাইনের ওপর এই ইকুয়েশনটাকে রাখতে চাই তাহলে কি জাস্ট এক্স ইকুয়াল টু 2 একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, কিন্তু যখনই আমি কোঅর্ডিনেট সিস্টেম মানে যখন 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে রাখতে যাব তখনই কী হবে, এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু 2 একটা লাইন হয়ে যাবে যে লাইনটা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল, এটাই বলেছে, ঠিক আছে। ধরে এইরকম যদি একটা ইকুয়েশন দেয়, সলভ দ্য ইকুয়েশন 2x প্লাস 1 ইকুয়ালস টু এক্স মাইনাস 3 অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য নাম্বার লাইন একবার কার্টেশিয়ান প্লেন। তো প্রথমে আগে এটাকে সলভ করতে হবে 2x প্লাস 1 আর এক্স মাইনাস 3, যদি এক্সটাকে এদিকে নিয়ে যাই তাহলে এক্স ইকুয়ালস টু, আর 1টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স ইকুয়ালস টু -4, এক্স ইকুয়ালস টু -4 নাম্বার লাইনে এরকমভাবে প্লট করবি। আর তোর 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট অ্যাক্সিসে কী হবে, এরকম একটা লাইন হয়ে যাবে এক্স ইকুয়ালস টু -4। তো এরকমভাবে এইগুলো আশা করি সলভ করতে পারবি।
দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবল 3টে পার্টি আজকে আপলোড করব, 3টে পার্টি শেষ। থ্যাংক ইউ।